হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগে। সকাল বেলা থেকে আজ ভিডিওটি শুরু করছি। সকালে ঘুম থেকে উঠেই ব্যালকনিতে চলে গেছি। ব্যালকনিতে যে দেখেন কত সুন্দর একটা ঝাল হয়েছিল। ঝালটা কিন্তু পেকে গেছে। এটা কিন্তু বোম্বাই মরিচ বলে। মরিচটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তারপর নাস্তা টাস্তা করে চলে গেলাম বাজারে যে অনেকগুলো সবজি নিয়ে চলে আসলাম। সবজি নিয়ে এসে এখন সবজিগুলো গোছানোর জন্য বসে গেছি। এখানে দেখেন সর্বপ্রথম একটা মুরগি আনছি, মুরগিটা ঢেলে রেখে দিলাম। তারপর দেখেন এখানে শাপলা, ডাঁটা, চিচিঙ্গা এখানে আনছি। দেখেন রসুন, টমেটো, আবার এখানে দেখেন একটা পেঁপে আনছি, করলা আনছি, শসা আনছি, লেবু আনছি। আজ কিন্তু অনেকগুলো সবজি নিয়ে আসছি। এখানে দেখেন আছে কাঁচামরিচ। বাইরে যে টাটকা টাটকা সবজি দেখলে মনে হয় সবগুলো সবজিই নিয়ে যায়। অনেক ভালো লাগে কিন্তু সকালবেলা যখন বাজারে বের হই তখন সবজিগুলো দেখলে মনে হয় যে সবজি আছে সবগুলো সবজিই নিয়ে যায়। এখানে এক প্যাকেট লবণ আনছি। দেখেন এখানে সকল সবজিগুলো আমি সাজিয়ে নিয়েছি। আর একটা আনারস নিয়ে আসছিলাম। আর এখানে দেখেন এগুলো সব গুছিয়ে রাখার জন্য এখন মরিচগুলো আমি বেছে নেব। আর ওদিকে আমার একটা আন্টি আছে, আন্টি কিন্তু ডাঁটাগুলো কাটার জন্য বসে গেছে। আন্টিও সব কিছু গুছাই দিচ্ছে একসাথে, এর জন্য দুজনের খুব তাড়াতাড়ি হয়ে যাবে গোছানো। আন্টি শাপলা কেটে, ডাঁটা কেটে আর মুরগিটা কেটে সব কিছু প্রায় আন্টি গুছাই দিবে। আমি মরিচগুলো বেছে নিচ্ছি, ধনেপাতাগুলো বেছে নেব। এগুলো সব কিছু গুছিয়ে রেখে রান্নার জন্য চলে যাব। দুজনে হাতে হাত লাগিয়ে কাজ করলে কিন্তু কাজগুলো খুব দ্রুত হয়। এর জন্য মরিচ আনতে চাইছিলাম না, তবে মরিচগুলো দেখে খুব ভালো লাগলো, এর জন্য ভাবলাম যে নিয়ে যাই। তারপর দেখেন ভালো মরিচগুলো আলাদা করে রাখছি। আর যে মরিচগুলো একটু ভাঙা ভঙ্গা আছে এগুলো আলাদা রাখলাম। এগুলো এখন রান্না করে ফেলবো। তারপর ধনেপাতাগুলো বেছে নিলাম, কারণ ধনেপাতাগুলো রেখে দিলে কিন্তু নষ্ট হয়ে যায় এভাবে। এর জন্য তাড়াতাড়ি সব কিছু রেডি করে নিচ্ছি। এদিকে কিন্তু আবার 12টাও প্রায় বেজে আসছে, রান্নার জন্য চলে যেতে হবে। এর জন্য খুব তাড়াহুড়া করছি। শাপলা বাছতে গেলাম, তখন আন্টি বলল থাক তুমি শাপলাটা রেখে দাও, আমি বেছে দিব। তারপর আমি তাড়াতাড়ি রান্নার জন্য চলে গেলাম। এখানে দেখেন ডাঁটা শাকগুলো আমি ভর্তা করব, এর জন্য একটু ভাজি করে নিচ্ছি। ডাঁটা শাকগুলো এভাবে কালো জিরা দিয়ে ভাজি করে নিয়ে ভর্তা করলে খেতে কিন্তু অনেক মজা হয়। এখন কিন্তু আমি অনেক তাড়াহুড়োভাবে রান্না করব, এর জন্য দেখেন ভাজিটা এখানে রেখে দিয়ে আমি সবজিটি বসিয়ে দিচ্ছি। সবজি না, এখানে আমি মাংস বসাবো। মাংসটি বসিয়ে দিয়ে তারপর আমি ভর্তাটি বানিয়ে নেব। এখন দেখেন আমার ভাতটাও প্রায় হয়ে গেছে। এর জন্য খুব তাড়াহুড়া করে কাজগুলো আমি সেরে নেওয়ার চেষ্টা করছি যেন দুপুরে 1টার আগে আমার সব কিছু হয়ে যায়। আর রান্নার মাঝে এভাবে টুকটাক থালাবাটি বা সবজি টবজি ধুয়ে নেওয়া বা অন্য কাজগুলো যদি আমরা করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের কাজগুলো দ্রুত এগিয়ে যায়। অনেকে রান্নার সময় যেটা রান্না করবে সেটা নিয়েই বসে থাকে, কিন্তু আমরা যারা গৃহিণী আছি প্রায় বেশিরভাগ মহিলারাই কিন্তু তারা রান্নার সাথে অন্য কাজগুলো দ্রুত করে নেওয়ার চেষ্টা করে। যে রান্নার সময় যদি অন্য কাজগুলো সাথে সাথে করে নেন তাহলে কিন্তু আর রান্না টান্না দেরি হয় না, অতি সহজেই হয়ে যায়। এর জন্য আমি রান্না বসিয়ে দিয়ে তার সাথে সাথে কিন্তু থালাবাটিগুলোও ধুয়ে নিলাম আর বেসিনটাও পরিষ্কার করে নিলাম। এখন রান্না আমার প্রায় শেষের পথে। ভর্তাটাও কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। আর এর মাঝে দেখেন মাংসটা চুলায় আছে, তার মাঝেই আমি মাংসটি চুলায় দিয়ে ঘরটার ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ এরপরে আবার নিজে গোসল দেব, মেয়েকে গোসল দেওয়াবো। এর জন্য তাড়াহুড়ো করে ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ ঘরটা সকালেই মোছা ছিল, এখন আর মুছবো না। এখন যে ময়লা হয়েছে এই ময়লাটা ভালোভাবে ঝাড়ু দিয়ে নিব। এর জন্য ভাবলাম যে মাংসটা হতে হতে ঘরটা ঝাড়ু দিয়ে নিই, তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে। না হলে মেয়েটা আবার গোসলের জন্য কান্নাকাটি শুরু করে দিবে। এরপর ঘরটা ঝাড়ু দিয়ে দেখেন আমার মাংসটাও রান্না করা হয়ে গেছে। এরপর দেখেন আমার রান্নাটা শেষ হয়ে গেছে। এখানে দেখেন আমি চিচিঙ্গা ভাজি করছি আর ডাঁটার পাতা ভর্তা আর হচ্ছে মাংস। রান্না টান্না করে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকালে একটু বাজারের উদ্দেশ্যে গেছিলাম আর কি মার্কেটে যেয়ে কিছু জিনিসপাতি কেনাকাটা করলাম। আর সব ভিডিও ক্লিপটা নিতে পারি না, কারণ সাথে যেহেতু আমার বেবি থাকে, এর জন্য বেবিকে নিয়ে সব ভিডিও ক্লিপ
বাইরে যে আমার নেওয়া সম্ভব হয় না। এর জন্য দেখেন আমি কিছু জিনিস এখানে আমার বেবির জন্য 3টা পায়জামা কিনে আনছি। আর এখানে দেখেন 2টা টপস কিনছি। টপস 2টা কিন্তু অনেক সুন্দর ছিল। বেশিরভাগ বলতে কালো টপসটি এত সুন্দর লাগছে আমার কাছে বলার মতো না। অনেক সুন্দর ছিল কিন্তু এই কালো টপসটি আমার খুব পছন্দ হয়েছে এই কালো টপসটি। আর এখানে দেখেন এই থানাকাটি কিন্তু আন্টির জন্য নিয়েছে আর এই সিরামটিও কিন্তু আন্টির জন্য ছিল। আর এগুলো মূলত সব কিছুই প্রায় আমার জন্য, আন্টির জন্য 2-1টা জিনিস নিয়েছি তার পছন্দ মতো। আর এই থানাকাটি আমার কিন্তু অনেক অনেক ভালো লাগে। থানাকাটি এত ভালো বলার মতন। আমার একটা শেষ হয়েছে আর একটা নিব। আর এখানে দেখেন কিছু ফল নিয়েছি, আছে টোস্ট, কিছু চিপস, এগুলো নিয়ে চলে আসি। কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানান। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না প্লিজ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।